কচু কে কে খেতে ভালোবাসেন আর কে কে দিতে ভালোবাসেন? আমি কিন্তু দুটোই, খেতেও ভালোবাসি আর দিতেও ভালোবাসি। যাই হোক, আজকে কচু দিয়ে করছি হচ্ছে রুই মাছের একটা ঝোল। আর আর এই বর্ষাকালে কিন্তু ওলকচিগুলো খুব টাটকা ওঠে, এত সুন্দর গলে। কিন্তু আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, এইখানে কিন্তু টাটকা কচু পাই না। যাই হোক, আজকে দেখে মনে হচ্ছে যে এটা টাটকাই হবে। আর কাটছি যখন, তখন কচ করে শব্দ হচ্ছে, এটা দেখেও বোঝা যায় যে কচুটা টাটকা। আর এইখানের কচু না আমি রান্না করেছি প্রেশার কুকারে, না দিলে এটা গলেও না। কারণ এইখানে লাল মাটি যেহেতু, তাই এখানে সবজি ততটা সিদ্ধ হতে চায় না, অনেকটা টাইম লাগে। আর এইভাবে আমি প্রথমে কচুগুলো কেটে নিয়েছি একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে। আর আমি আলুটাও কেটে নেবো ওইভাবেই লম্বা লম্বা পাতলা পাতলা করে। আর কচুটা কাটা হয়ে যাওয়ার পরে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। আবার এটার মধ্যে আমি জল দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নেব, তারপরে এটা আমি সেদ্ধ চাপাবো। এটা প্রেশার কুকারে দেবো না, প্রেশার কুকারে দিলে একদম গলে যাবে 5 থেকে 6টা সিটি দিলে। তাই আমি এটা একটা গামলার মধ্যেই সিদ্ধ করছি। আর একদম গলে গেলে কিন্তু কচুটা খেতে ভালো লাগে না। আর ওইদিকে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এইদিকে মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি আমি নুন আর হলুদ। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ নুন, বড় 1 চামচ, আর 1 চামচ হলুদ। এইবার এটা হাত দিয়ে ভালো করে আমি মেখে রেখে দিলাম একটু 5 থেকে 6 মিনিটের জন্য। আর এইদিকে দেখুন কচুটাও সেদ্ধ চাপিয়ে দিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে এসছে, তাও আমি আর একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ খানিকটা সর্ষের তেল। এইবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি রুই মাছগুলো যেই ভেজে রেখেছি সেটা। আর রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আমার আগেও একটা চ্যানেল ছিল, যাই হোক চ্যানেলটা আমার ডিলিট হয়েছে যে কোনো কারণে, তাই আমি নতুন করে আবার একটা চ্যানেল বানিয়েছি। আমি চাই আপনারা সবাই আগের মতন আমাকে সাপোর্ট করুন। এইবার মাছটা কিন্তু আমি ভেজে নেব উল্টো পাল্টা করে কড়াইয়ের মধ্যে। আর মাছটা কিন্তু আমি একটুখানি কড়া করে ভেজে নেব। মাছটা একদম অল্প ভেজে নিলে কিন্তু এর স্বাদটা হবে না, কচুর মধ্যে একটু কড়া করে ভাজলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে এই তরকারিটার মধ্যে। দেখুন মাছটা কিন্তু বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এইবার এক এক করে আমি মাছগুলো তুলে নেব। আর এইখানে আমার 600 থেকে 650 গ্রাম মাছ ছিল। আর এইদিকে মাছটাও তুলে নিচ্ছি, আর ওইদিকে আমার কচুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার এইদিকে মাছ ভাজা যে তেলটা ছিল ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটুখানি এই অবস্থায় কমিয়ে দিতে হবে, কারণ কড়াইটা অলরেডি প্রচণ্ড গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরেটা একটুখানি লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেইটা, কারণ আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি, আলুটা আমি তেলের মধ্যে ভেজে নেব। এইবার এটা 3 থেকে 4 মিনিট ভাজলে কিন্তু আলুটা সুন্দর লাল লাল হয়ে যাবে। এরপরে এক এক করে এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো সেইগুলো আমি দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতন নুন। আমি এখানে 1.5 থেকে 2 চামচ মতন আমি নুন দিচ্ছি। আর বড় 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এইগুলো দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি যে এবার কচুটা সেদ্ধ করে রেখেছি, সেটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, সেই কচুটা দিয়ে দিলাম। এবার একসাথে কিন্তু দুটো কষানো হয়ে যাবে। আর দেখবেন কচুটা যেন একদম গলে না যায়, কারণ একদম গলে গেলে কিন্তু এরকম করে ভাজা যাবে না, কষানো যাবে না। এইবার এটা কষানো হয়ে গেলে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি এখানে 2 গ্লাস জল দিলাম। ঝোলটা একদম কচু যেহেতু আছে টেনে নেবে, তাই সেই রকম বুঝে জলটা দিতে হবে। আর একদম যেন পাতলা না হয়, আবার ঘনও যেন না হয়, সেই বুঝেই আমি দিলাম জলটা। এবার জল দেওয়ার পরে 7 থেকে 8 মিনিট ফোটানোর পরেই কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। আবার দেখুন আমি একটুখানি খুন্তি দিয়ে দেখছি, দেখুন কচুটা দেখুন কত সুন্দর গলে গেছে। এই অবস্থায় এইবার যে মাছ ভাজাগুলো আমি রেখেছিলাম সেই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার মাছ ভাজাটা দেওয়ার পরে কিন্তু আবার আমি ফুটিয়ে নেব বেশ খানিকটা সময়। আর আমি কিন্তু আগে দেখিয়েছি এর মধ্যে কোনো মশলা দিইনি, কিন্তু এর মধ্যে এইবার আমি মশলাটা দেব। আর এইভাবে কচু দিয়ে মাছটা করলে খেতেও যেমন ভালো লাগে, আর অন্য রকম একটুখানি
মুখে একটু নতুনত্বও আসে। আর এর মধ্যে যে আমি মশলাটা দিয়েছি সেটা হচ্ছে বেশ অনেকগুলো আমি কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি দিয়েছিলাম 2 চামচ জিরে, দিয়েছি আমি 10 থেকে 12খানা কাঁচা লঙ্কা। আর এটা কিন্তু খুব ঝাল লঙ্কা, আর কচুর মধ্যে একটু ঝাল না দিলে হয় না, তাই আমি একটুখানি বেশি করেই কিন্তু লঙ্কাটা দিলাম। আর এইবার পাটায় আমি একদম ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আর আবার বলছি, রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগছে আপনাদের ভিডিওগুলো দেখতে। দেখুন, কথা বলতে বলতে আমার মিহি করে কিন্তু বাটাও হয়ে গেছে। এরপরে আমি যেই মাছের ঝোলটার মধ্যে এইবার মশলাটা আমি দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন, আমার মেয়েও চলে এসছে আমার সাথে রান্না করার জন্যে। এসে বলে, মা আমি রান্না করব। আর এইরকম বাড়ি সবার বাড়িতেই থাকে, বাচ্চারা মায়েরা রান্না করলে পাশে এসে বলবেই, মা আমিও রান্না করব। যাই হোক, এইবার মশলাটা দেওয়ার পরে কিন্তু আবার ফুটিয়ে নেব আমি 4 থেকে 5 মিনিট। দেখুন ফুটিয়ে নিয়েছি। এইবার কেউ চাইলে এর মধ্যে একটু ধনেপাতা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এইবার রেডি আমাদের মাছের ঝোলটা। এইবার গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। আর গরম গরম ভাতের সাথে কিন্তু ঝোলটা ব্যাপক লাগে খেতে। আর দেখেই তো বুঝতে পারছেন যে কতটা স্বাদ হয়েছে। আবার বলছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন।